السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا هد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে শাওয়াল মাসের শেষ জুমায় তিনার মহান হুকুম আদায় করার জন্য একত্রিত করলেন। এই জন্য রব্বুল আলামিনের দরবার শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমরা এর আগে আলোচনা করতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে যদি আমরা মুমিন মুসলমান হিসেবে নিজেকে দাবি করে থাকি, ঠিক কি না? যদি আমরা নিজেকে মুমিন দাবি করে থাকি তাহলে অবশ্যই যারা মুসলমান হবে মুমিন হবে
তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার জীবনের থেকেও আমি রসুলকে তোমাকে ভালোবাসতে হবে। যদি তুমি ভালোবাসতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবে। আর যদি তোমার নিজের জীবনের থেকে আমি রসুলকে মহাব্বত না করো, ভালো না বাসো, তাহলে যতই আপনি আমি মুখে বলে আশেকে রসুল, আমার ঈমান মজবুত, আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এই ভালোবাসা হলো ধোঁকাবাজি ভালোবাসা। কি ভালোবাসা ভাই? ধোঁকাবাজি ভালোবাসা। এটা প্রকৃত ভালোবাসা নয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন রসুলকে মহাব্বত করার ভালোবাসার মাপকাঠি কি। আপনি যখন একটা গণিত করবেন, অঙ্ক করবেন, অঙ্ক সূত্রের মধ্যে যদি ভুল থাকে, আপনি সারাদিন অঙ্ক করেন, আচ্ছা বলেন অ্যান্সার কি সঠিক আসবে না ভুল আসবে? অবশ্যই ভুল আসবে। কারণ সূত্রের মধ্যে আপনার কি আছে? ভুল আছে, যার কারণে আপনার অঙ্কটা সঠিক হচ্ছে না। আপনি অঙ্ক করতেছেন কিন্তু অঙ্ক কি হয় না? মিলে না, আপনার যোগফল সমাধান হয় না। কারণ কি? ওই যে সূত্রের মধ্যে আপনার ভুল। ঠিক তেমনিভাবে মুখে আমি যতই বলি আমি রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে যে আমাকে মাপকাঠার ভালোবাসার মাপকাঠি হলো এরকম, যতক্ষণ পর্যন্ত তোমরা এটা সাকসেস করতে না পারবে, মুখে যতই বলো ভালোবাসি, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে রসুলকে মহাব্বত করতে, ভালোবাসতে হবে নিজের জীবনের থেকেও। যখন আমি রসুলকে নিজের জীবনের থেকে মহাব্বত করব, অবশ্যই আল্লাহ রসুল আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের নিকট সকল মানুষের থেকেও আমি তোমাদের কাছে প্রিয় মাহবুব না হব। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে রসুলকে মহাব্বত করতে হবে নিজের জীবনের থেকেও, নিজের জীবনের থেকেও মহাব্বত করতে হবে। যদি আপনি মহাব্বত না করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি ভালোবাসতে না পারি, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে যদি না থাকে, তাহলে আমি প্রকৃত মুসলমান মুমিন যতই আপনি মুখে বলি, প্রকৃত মুমিন আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে আমি হতে পারবো না। আল্লাহর দরবারে যদি আমি মুসলমান হতে চাই, তাহলে নিজের জীবনের থেকেও রসুলকে মহাব্বত করতে হবে। সকল মানুষের থেকে, নিজের সন্তান, স্ত্রী, নিজের ভাই বোন, আত্মীয় স্বজন, এমনকি নিজের জীবনের থেকেও রসুলকে মহাব্বত করতে, ভালোবাসতে হবে। যদি আমি ভালোবাসি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো। হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়। তিনি বদরের যুদ্ধের মধ্যে, তিনি এক যুদ্ধের ময়দানে একজন মুশরিককে হত্যা করে ফেলেছিলেন। হত্যা করার কারণে তার আত্মীয় স্বজনরা তাকে ধরে নিয়ে যায়। হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হযরত যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গ্রেফতার করে ফেলে মুশরিকরা, তাকে জিজ্ঞাসা করলো, হে যায়েদ, তুমি বলো, তোমাকে আমরা হত্যা করে ফেলবো, কিন্তু তুমি যদি একটা কথা স্বীকার করো, মুখে উচ্চারণ করো, তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা প্রস্তাব করলো, যায়েদ, তুমি স্বীকার করে নাও, তোমার স্থানে তোমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হবে। যদিও তোমাদের নবী এখানে উপস্থিত নাই, কিন্তু তুমি উপস্থিত আছো, তোমার স্থানের মধ্যে তোমার নবীকে
যদি এখানে হত্যা করা হয়, তুমি শুধু এই কথা স্বীকার করো, এ কথা যদি তুমি স্বীকার করে নাও, তোমার জায়গায় তোমার রসুলকে হত্যা করে নেওয়া হবে, হত্যা করে ফেলা হবে, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মক্কার কাফেররা, আমার রসুলকে হত্যা করা তো দূরের কথা, আমাকে তোমরা যদি ছেড়ে দাও আর যদি আমাকে তোমরা আমার রসুলকে হত্যা করার চেষ্টা করো, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে আমার রসুলের একটা পায়ের পশম আমি কোনো কিছু করতে দিব না। সুবহানাল্লাহ। আমার রসুলের ক্ষতি আমি জায়েদ করতে দেব না। এই হলো রসুলের ভালোবাসা। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওবান, কি ব্যাপার, তোমার চেহারাটা আজকে এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন, মলিন দেখাচ্ছে কেন, তোমার চেহারার মধ্যে এত আশঙ্কাজনক চিহ্ন কেন, চিন্তিত ভাব কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আমাকে চিন্তিত করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওবান, কি কথা তোমাকে চিন্তিত করে ফেললো? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে জীবিত আছেন, আপনাকে দেখে আমরা সান্ত্বনা পাই, কিন্তু আপনি যখন দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা কাকে মোহাব্বত করব, কার সঙ্গে থাকব? কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আয়াতের সারমর্ম হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সাওবান, যা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আনুগত্য করবে, রাসূলকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তার হাসর নাচর হবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সেই সাহাবী সান্ত্বনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তরিকা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ রাসূলের ভালোবাসার মাপকাঠি এখানে দুইটা উদাহরণ স্বরূপ ইনশাআল্লাহ পেশ করা হবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নাই, সাহাবা কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনরা তিনারা কি করছেন, সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছিলেন, মোহাব্বত করছেন, ভালোবাসছেন। কিন্তু আমরা তো শেষ উম্মত, আমরা তো রসুলকে দেখতে পাবো না, রসুলকে সশরীরে আমরা পাবো না। তাহলে আমরা রসুলকে মোহাব্বত করবো কিভাবে, ভালোবাসবো কিভাবে, তরিকা কি আল্লাহ রসুলকে ভালোবাসা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমাকে ভালোবাসার মাপকাঠি হলো আমার সুন্নত। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসার মাপকাঠি কি ভাই? রসুলের সুন্নত, রসুলের আদর্শ, তরিকা দেখানো পথ, এটা পথ। যদি আপনি আমি রসুলকে ভালোবাসতে চাই, তাহলে রসুলকে ভালোবাসতে হলে রসুলের তরিকা আপনাকে আমাকে কী করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীজিকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুমি বলে দাও তারা যেন তুমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে, রসুলের আনুগত্য করে,
তাহলে আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা কি বলছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যারা আমার রসুলের কি করে, ইতাআত করে, অনুসরণ করে। অপর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমাকে মোহাব্বত করতে চায় তারা যারা আমার সুন্নতকে মোহাব্বত করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল রসুলকে ভালোবাসতে হলে কি করতে হবে, রসুলের সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মোহাব্বত করবে সে আমার সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কত গুরুত্বপূর্ণ কথা, রসুলকে ভালোবাসার মাপকাঠি আল্লাহ রসুল দিয়ে দিয়েছেন। যেহেতু রসুল এখন আমাদের কাছে জীবিত নাই, রসুলের ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। রসুলের আখলাক, রসুলের চরিত্র, রসুলের সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে জীবনটাকে গঠন করতে হবে, পরিচালনা করতে হবে, আমার নিজের জীবনটাকে সাজাইতে হবে। যখন আপনি আমার নিজের জীবনের মধ্যে রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে পারবো, রসুলের সুন্নত অনুযায়ী আপনি আমি চলতে পারবো, তখনই আপনি আমি আশিকে রাসূল হিসেবে দাবি করতে পারবো, ঠিক কিনা? তখনই আপনি আমি বলতে পারবো যে আমি নবীজিকে ভালোবাসি। তার আগে আপনি আমি যতই রসুলকে ভালোবাসি মুখে বললাম, কিন্তু আমার আমলের মধ্যে বাস্তবায়ন নাই, এই ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। একজন ইমানদারের শান, রসুলকে যদি কেউ কটাক্ষ করে সে কোনোদিন সহ্য করতে, আপনার বাবা মাকে তুলে যদি কেউ গালি দেয়, সন্তান হিসাবে আপনার মেজাজ ভালো থাকে না ঠান্ডা থাকে বলেন? সন্তান হিসাবে আপনার বাবা মাকে, আপনার সন্তান আপনি পিতামাতার, কিন্তু আপনার সামনে আপনার পিতামাতাকে খারাপ অকথ্য ভাষায় যদি কোনো ব্যক্তি গালিগালাজ করে, আপনি কি সহ্য করবেন? তা বাড়ির দৌড়মে লাঠি আগে নিয়ে আসবেন, কি বলেন? ওই জায়গার মধ্যে প্রতিহত করার জন্য চেষ্টা করবেন কি না? কারণ আমার পিতামাতাকে আমি মহাব্বত করে ভালোবাসি। আমার পিতামাতা অপমান হোক, অপমানজনক কোনো কথা আমি সহ্য করতে পারি না, আমি সন্তান হিসাবে। তাহলে রসুলের উম্মত হিসেবে আপনার আমার চেতনা, ইমানই দাবি হলো, যদি কেউ আল্লাহর কোরআন, রসুলের পর্দা, আল্লাহর বিধান, দাড়ি টুপি নিয়ে যদি কোনো ব্যক্তি কটাক্ষ করে, এই ব্যক্তিকেও ইমানদার হিসেবে এই ব্যক্তিকেও ছেড়ে কথা বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে অকথ্য ভাষা, রসুলের দাড়ি নিয়ে তারা কটাক্ষ করবে, ইসলাম নিয়ে অবমাননা করবে, টুপি নিয়ে কটু কথা বলবে, এটা ইমানদার হিসাবে আমি ঘরে বসে থাকতে পারি না, এর প্রতিবাদ আপনাকে আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে ঢাকার আমার রসুলকে নিয়ে কি করছে, ভাষায় গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ। এই নাস্তিক, বিভিন্ন ধরনের নাস্তিক এখন মাথা চাড়া দিচ্ছে রসুলকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, রসুলকে নিয়ে তারা কটাক্ষ করতেছে, ইসলাম নিয়ে কটাক্ষ করতেছে। রমজানের সময়, ঈদের আগেই আমাদের পার্শ্ববর্তী এলাকা বনতাড়া, এই সবুজ দাস নামে এক বেয়াদব রসুলকে নিয়ে কি করছিল, কটু কথা বলছিল, রসুলকে অবমাননা করার কথা বলছিল। কথা বলেন ঠিক কিনা? তো হয়তো আম জনতা তারা কি করছিল, মাঠে নামছিল। তো এটা হলো ইমানের দাবি। যারা বলে এটা বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি নয়, এটা হলো ইমানের পর্যায়ে, এটাকে আপনাকে প্রতিহত করতে হবে। যারা রসুলের আদর্শ নিয়ে কথা বলবে, এই ব্যক্তিদেরকে, এই নাস্তিকদেরকে মুসলমানরা কখনো ছাড় দেবে না, কখনোই ছাড় দিতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জামানার মধ্যে একজন মানুষ চলে আসছিলেন। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে একটা হিসাব নিকাশ করে দেন, ফয়সালা করে দেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিচার কে করেছে? এই বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, কারণ যে মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ নিয়ে গেছিলেন, তিনি বললেন যে রায়টা মুসলমানের বিরুদ্ধে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, একটু বসো, আমি তোমার বিচারের ফয়সালা করে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার নিয়ে আসে, এক কবে তার গর্দানকে ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারণ যেখানে আমার রসুল কি করেছেন? ফয়সালা করে দিয়েছেন, ইনসাফপূর্ণ ফয়সালা করে দিয়েছেন, কিন্তু মুসলমানের বিরুদ্ধে চলে গেছে, কাফেরদের পক্ষে ফয়সালা চলে গেছে। ইনসাফপূর্ণ, ইনসাফ ভিত্তিক আল্লাহ রসুল কি করছেন? ফয়সালা করে দিয়েছেন, কিন্তু মুসলমানের পছন্দ হয় নাই যে আমি মুসলমান, রসুলের দরকার ছিল আমার পক্ষে কথা বলা। কাফেরদের পক্ষে কেন গেল ওই পক্ষ? এই জন্য তিনি বলছেন যে আমার এই সালিশ, এটা আমার পছন্দ হয় নাই, আমি আপনার কাছে আসছি। তিনি বললেন যে তুমি একটু দাঁড়াও, একটু বসো, আমি তোমার ফয়সালা করতেছি। সঙ্গে সঙ্গে তরবারি নিয়ে আসে, সেই মুনাফিকের গর্দান কেটে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। যারা আমার নবীজিকে আদর্শ, যারা আমার নবীজিকে নিয়ে তারা কি করবে? কটাক্ষ করবে। এই বেয়াদবদের কি করতে হবে? উচিত জবাব দিতে হবে। আজকে মুসলমানদের ভারতের মধ্যে নির্যাতন হচ্ছে, নিপীড়ন চলতেছে। কিছুদিন আগে আমরা দেখেছি ফিলিস্তিনের মধ্যে অসহায় শিশু মুসলমানরা, মা বোনেরা, তাদেরকে নির্যাতিত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, সেই জায়গার মধ্যে এখন দাবানল শুরু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কি আসা শুরু হয়ে গেছে? আযাব আসা শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু কি দেয় না? ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা রশি ছেড়ে দিয়েছেন। একটা ঘুড়ি যখন আপনি উড়াবেন আকাশের মধ্যে, সেই ঘুড়িটা কিন্তু রশি কিন্তু আপনার মূল জায়গায়, আপনি টান মারলে ঘড়ি অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আসবে কিনা বলেন? ঠিক তেমনিভাবে মানুষের এই দুনিয়ার পরিচালনা আল্লাহর হাতে। মানুষ বিচরণশীল, মানুষ বিচরণ করতেছে, সব কিছুই করতেছে, কিন্তু রশি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। যখন আল্লাহ ধরবেন, আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর ধরা থেকে যখন আল্লাহ তাআলা ধরবেন, এর থেকে রেহাই পাওয়ার মতো, মুক্তি পাওয়ার মতো আর ক্ষমতা পৃথিবীর মধ্যে কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে ইসরায়েলের মধ্যে দাবানল শুরু হয়ে গেছে, দাও দাও করে তারা আজকে জ্বলতেছে, আগুন জ্বলতেছে। তা আল্লাহর পক্ষ থেকে আযাব আসা শুরু হয়ে গেছে। ভারতের মধ্যেও আজকে মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে। ইনশাআল্লাহ অচিরেই মুসলমানরা বিজয়ী হবে। এই ভারতের মোদী সরকার পতন হবে ইনশাআল্লাহ। তো যে কথা প্রসঙ্গ, যে যারা আমার রসুলকে নিয়ে কটাক্ষ করবে, রসুলকে অবমাননা করবে, এটা হলো ঈমানের দাবি। আপনি আমি বসে থাকতে পারি না, ঈমানদারের রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক। যারা বলবে যে এটা বাড়াবাড়ি করা ঠিক নয়, তারা ভুলের মধ্যে আছে। মুসলমানদের মধ্যে গায়ের মধ্যে আগুন জ্বলে যাবে। কারণ আমি আমার জীবনের থেকে আমার রসুলকে ভালোবাসি। ভালোবাসি কিনা বলেন? ভালোবাসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ভ্রমণ করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন হিজরতের সময় রওনা হয়ে গেছেন, একটা গর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে ঢুকে গেছেন। আরেকটা বিষধর সাপ, ইমানদার সাপ, সেই ইমানদার সাপও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য অনেক দিন অপেক্ষায় ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গর্তের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা লাগাইয়া একটু বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন গুহার মধ্যে অনেক সাপ, গুহার মধ্যে অনেক ছিদ্র, এখানে বিষাক্ত সাপ থাকতে পারে। আর ঠিক ওই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে সেই গর্তগুলোকে কি করছেন, ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়েছেন। আর এদিকে সাপ বেকুল হয়ে গেছে নবীজিকে দেখবেন, অনেক দিনের আশা। যখন ছিদ্রটা বন্ধ হয়ে গেছে আর নবীজিকে দেখতে পায় না, এই সাপের তখন কি হয়ে মন খারাপ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছিদ্রগুলো বন্ধ করার কারণে ওই সাপটার ছিদ্রগুলো খোলার জন্য বারবার ছল মারতেছিলেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে বিষাক্ত সাপের সবল এসে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিষাক্তের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতর হয়ে গেলেন, বিষের যন্ত্রণায় ভিতরে জ্বলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঝরে কাঁদতে চান নাই, তারপরেও চোখ দিয়ে অঝরে অজান্তে পানি বের চলে আসছে। পানি বের হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মোবারকের মধ্যে লাগছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত হয়ে গেলেন। দেখার পরে দেখতেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বললেন, আবু বকর কেন কাঁদো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিষাদর সাপ আমাকে দংশন করেছে, কামড় দিয়েছে। এই যন্ত্রণায় আমি ব্যথায় আমার অজান্তে চোখ দিয়ে পানি চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, আমাকে তুমি তো জাগ্রত করতে পারতে, কেন জাগাও নাই? আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন, আমার কষ্ট হচ্ছে হোক, কিন্তু আপনাকে জাগাইলে আপনি কষ্ট পাবেন, ব্যথা পাবেন। এই জন্য আমি চিন্তা করলাম আপনি ঘুমান, বিশ্রাম নেন, আমার জীবন যায় চলে যায়, যাক, সমস্যা নাই, কিন্তু আপনি নবীজির জন্য কোনো ঘুমের মধ্যে সমস্যা না হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিজের জীবনের থেকেও তারা কি করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দংশন করছেন, বিষাক্ত সাপ। তিনি তো বলতে পারতেন, আল্লাহ রাসূলকে জাগাইতে পারতেন, কিন্তু না জাগে চিন্তা করলেন যে আমি যদি আল্লাহ রাসূলকে জাগ্রত করি তাহলে আল্লাহ রাসূলের ঘুমের মধ্যে কি হবে, ব্যাঘাত ঘটবে, আল্লাহ রাসূল কষ্ট পেতে পারেন। যদিও আল্লাহ রাসূল কষ্ট পাইতেন না, কিন্তু সাহাবীদের মন মেজাজ কেমন, তারা নিজের জীবনের থেকেও তারা কি করছেন, আল্লাহ রাসূলকে মহাব্বত করছেন, নিজের জীবনের থেকেও আল্লাহ রাসূলকে ভালোবাসছেন। এই হলো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের ভালোবাসার নমুনা। হিজরতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে শুধু ডাক দিয়েছেন। আবু বকর একদিন শুধু বলে রাখছিলেন, আবু বকর, বুঝি আমার মদিনার মক্কার মধ্যে আর থাকা হবে না, আমাকে হিজরত করে বুঝি মদিনা যাইতে হবে। এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কোনোদিন বালিশটা মাথার মধ্যে লাগান নাই। সুবহানাল্লাহ। কোনোদিন বালিশ লাগান নাই মাথার মধ্যে। কারণ কি, যে আল্লাহ রাসূল আমাকে বলে রাখছেন যে আমাকে যাইতে হবে তিনার সঙ্গে হিজরত করে। আর আল্লাহ রাসূল যদি আমাকে আসে ডাকে, আর যদি আমি জাগ্রত না পাই, আর কাফেররা যদি আমার রাসূলকে আক্রমণ করে মারে ফেলে, হত্যা করে ফেলে, কি জবাব দেব? এই যে তাদের চিন্তা ধারণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে দরজার মধ্যে নক করছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়, বলে, আবু বকর, কি ব্যাপার? আমি তোমাকে একটা ছোট্ট করে ডাক দিলাম, তুমি কি ঘুমাওনি? আল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন আবু বকর আমার সঙ্গে হিজরত করে তোমাকে মদিনা যাইতে হবে, সেই দিন থেকে
খোদার কসম এই দেহটাকে বালিশের মধ্যে আর কোনোদিন লাগাই নেই। আল্লাহু আকবার। আপনি আমাকে ডাকবেন আপনি রসুল, আর আমি ঘুমিয়ে থাকবো, এটা হতে পারে না। আমি আর বালিশের মধ্যে আমার পিঠ লাগাই নাই, মাথা লাগাই নাই, আমি সব সময় এই দরজা কিনার মধ্যে ছিলাম। আপনি রসুল কখন আসবেন, আপনার সবর সঙ্গী হিসেবে আমি হিজরত করে কখন যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে ভালোবাসার তরিকা কি ভাই, কি বললাম? রসুলকে ভালোবাসার তরিকা হলো রসুলের সুন্নাহ, রসুলের ইত্তেবা, রসুলের আদর্শকে আমরা বাস্তবায়ন করব। আমার পরিবার জীবনে, সাংসারিক জীবনে, আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আমি রসুলের ইত্তেবা করব, অনুসরণ করব, সুন্নাতকে অনুসরণ করব। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ। তোমরা আমাকে, আমার সুন্নতকে ভালোবাসো, তাহলে আমি নবীজিকে তোমরা ভালোবাসলে, আর যে আমি নবীজিকে ভালোবাসলো সে জান্নাতের মধ্যে আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন নবীজির সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে বাস্তবায়ন করতে পারি, রসুলের দেখানো পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।